আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে ডিম ভাজি ভুনার রেসিপিটা। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি আলু দেখুন লম্বা লম্বা পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ডিম ভাজির জন্য। এখানে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো। আমি এখানে 2টো ডিমের পরিমাণে মশলাগুলো দিচ্ছি। দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে এগুলোকে আমি মেখে নেব। মেখে পেঁয়াজগুলোকে আমি একদমই নরম করে নেব। এই দেখুন হয়ে গেছে। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভালো করে ডিমের সাথে পেঁয়াজটা মিশাতে হবে। দেখুন মিশানোটা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভাজি করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। আমি এখানে সসের বোতলে তেল নিয়েছি যাতে তেলটা ঢেলে নিতে একটু সুবিধে হয়, ওই কারণে। এখন আমি তেলটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি। এখানে আমি ডিম অর্ধেক দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, অর্ধেক অর্ধেক করে ভাজি করে নেব। এখন ভালোভাবে মেলে নিচ্ছি। এপিঠ হয়ে গেলে তারপরে আমি এটাকে উল্টে দেব। ভালো করে আমার মেলানোটা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি কারণ এপিঠ হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নেব, পিস পিস করে নেব কেটে। এটাকে আমি 4টে পিস করে নিচ্ছি। এখন আমি পিসগুলোকে নামিয়ে নেব। বাকি ডিমটাও আমি একইভাবে ভেজে নেব। এখানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি বাকি ডিমটাকে দিয়ে দেব তেলের মধ্যে। উল্টে পাল্টে ভেজে আমি এটাকেও পিস পিস করে নেব। দেখুন পিস করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে। জিরেটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব ঘ্রাণ আসা পর্যন্ত, আর লাল লাল হওয়া পর্যন্ত। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দেব 2টো তেজপাতা।
দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমার পেঁয়াজটাও লাল লাল হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি কুচি কুচি করে রাখা আলুগুলো। আমি এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 2.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এইভাবে ডিম আর আলু দিয়ে ভুনা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটাও কিন্তু একেবারে সহজ, একেবারে ঘরের উপকরণ দিয়ে রান্নাটা করা হয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিচ্ছি, আপনারা অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে তরকারিটা ভালো হয়। ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। উপর দিয়ে এক এক করে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ভাত এবং রুটির সাথেও খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা। সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি অল্প আর একটু পানি দেব, কারণ আমি আলু থেকে অল্প একটু উপরে পানি দেব যাতে একটু মাখা মাখা থাকে ঝোলটা, ওই কারণে। আমি তরকারির মধ্যে ঝোল রাখবো না, মাখা মাখা করব। দেখুন ঝোলটা কি সুন্দর কমে গেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। রান্নাটা হতে কিন্তু মোট 10 থেকে 12 মিনিট লেগেছে আমার। দেখুন রান্নাটা হয়ে গেছে, দেখতেও কি সুন্দর দেখাচ্ছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা।